আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমাদের যুক্ত হরফ শিক্ষার ষষ্ঠ ক্লাসে। আজকে কিন্তু আমরা চমৎকার একটি ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, ধরুন তো আমরা যে হরফগুলো শিখলাম, যে হরফগুলো আমরা আত্মস্থ করলাম, পড়লাম, মুখস্থ করলাম, বারবার চর্চাও করলাম, এখন যেই জন্য এই হরফগুলো শিখা, অর্থাৎ পবিত্র কুরআন কারীমের সঠিক শুদ্ধ উচ্চারণ, বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত। এখন এই হরফগুলোকে আমরা যদি কুরআনুল কারীম থেকে খুঁজে বের করি, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে যদি আমরা এই হরফগুলো দেখি, তাহলে কেমন হবে? খুবই চমৎকার একটি বিষয় হবে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আজকের ক্লাসটি এটি নিয়েই, অর্থাৎ আমরা প্রত্যেকটা হরফ দেখব পবিত্র কুরআন কারীমের আয়াতের মধ্যে কিভাবে সেগুলো ব্যবহৃত হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি। আমরা শুরুতেই দেখব যে প্রত্যেকটি হরফ আমরা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করব। কোরআনের আয়াত থেকে কাঙ্ক্ষিত হরফ চিহ্নিত করি, অর্থাৎ এক একটি হরফ দেয়া থাকবে এবং কোরআনের আয়াত দেয়া থাকবে, সেই আয়াতের মধ্যে সেই হরফটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, প্রথমে রয়েছে আলিফ। এখন আমরা দেখি এখানে আলিফ কোথায় কোথায় রয়েছে। আমি যদি একেবারে শুরু থেকে একটু শব্দগুলো দেখি, এখানে দেখুন শুরুতে এখানে সিনের পরে আলিফ রয়েছে। এরপরে দেখুন এখানে নুনের পরে আলিফ রয়েছে, বায়ের পরে আলিফ রয়েছে এবং এইখানে আবারও আলিফ রয়েছে। এরপরে দেখুন এখানে শুরুতে আলিফ রয়েছে, আলাম নাজআলিল আরদ, এখানেও দেখুন শুরুতে আলিফ এবং মাঝখানে লামের পরেও কিন্তু আলিফ রয়েছে এবং শেষে এইখানেও কি রয়েছে? আলিফ রয়েছে। এরপরে দেখুন ওয়াল জিবালা, এখানেও শুরুতে আলিফ রয়েছে এবং জিবালা বায়ের পরে আলিফ রয়েছে। আউ তাদা, এখানে দেখুন ওয়াওয়ের পূর্বে আলিফ রয়েছে, তায়ের পরে আলিফ রয়েছে এবং দালের পরে আলিফ রয়েছে। এরপরে দেখুন ওয়া খলাকনাকুম আজওয়াজা, এখানে দেখুন আজওয়াজা, জায়ের শুরুতে আলিফ রয়েছে, ওয়াওয়ের পরে আলিফ রয়েছে এবং সর্বশেষ জিমের পরে আলিফ রয়েছে। তো এরপরে আমরা দেখব যে বা, এতক্ষণ আমরা দেখলাম আলিফ, এখন দেখব বা, যে বাটা কোথায় কোথায় রয়েছে। এখানে দেখুন নাউমাকুম সুবাতা, এই যে দেখুন সিনের পরে কি রয়েছে? বা রয়েছে। এরপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, এখানে দেখুন লামের পরে বা রয়েছে। এরপরে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এখানে দেখুন সাহিবুকুম হায়ের পরে বা রয়েছে, বিমাজনুন একেবারে শুরুতে বা রয়েছে। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এখানে দেখুন রাআহু এর পরে বা রয়েছে এবং মুবিনে মিমের পরে বা রয়েছে। চমৎকার, তাই না? এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা হরফ দেখে নিতে পারবো। এরপর রয়েছে তা, দেখুন আলিমাত নাফসুম মা আহদরত, এখানে কয়েকটি তা রয়েছে। আলিমাত মিমের পরে তা রয়েছে, মা আহদরত এখানে দেখুন রয়ের পরে তা রয়েছে। এরপরে বিআইয়ি যামবিন কুতিলাত, এখানে দেখুন কফের পরে তা এবং লামের পরে তা রয়েছে। ওয়াইদা সুহুফু নুশিরাত, এখানে দেখুন নুশিরাত রয়ের পরে তা রয়েছে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এখানে দেখুন ফায়ের পরে শেষে তা রয়েছে। এরপরে আলিমাত নাফসুম মা আহদরত, এখানে আলিমাত মিমের পরে তা রয়েছে, মা আহদরত সবার শেষে রয়ের পরে কি রয়েছে? তা রয়েছে। দেখুন প্রত্যেকটা শব্দ হরফ কতভাবে এখানে কোরআনুল কারীমে ব্যবহৃত হয়েছে, কখনো শুরুতে, কখনো মাঝখানে, কখনো বা শেষে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কোরআনুল কারীমে এই হরফগুলো কিভাবে আসছে, কিভাবে এটার প্রয়োগ হচ্ছে, এটা কিন্তু আমরা দেখে ফেলছি। সুতরাং এটা যদি আপনারা একটু কেয়ারফুললি আপনারা দেখেন, তাহলে কিন্তু কোরআনুল কারীমে কোন কোন হরফ কিভাবে এখানে এসেছে, কোন কোন রূপে, এটা কিন্তু আপনারা বুঝে ফেলতে পারবেন। এরপরে হরফটি হলো সা, মুতাইন সাম্মা আমিন, দেখুন এখানে আইনের পরে সা রয়েছে। এরপরে ফাসাউফা ইয়াদউ সুবুরা, এখানে দেখুন ওয়াওয়ের পরে কি রয়েছে? সা রয়েছে। এরপরে আন নাজমুস সাকিব, এখানে দেখুন আলিফ লামের পরে সা রয়েছে। এরপরে আপনার ওয়াজারাবিয়্যু মাবসুসা, এখানে দেখুন মাবসুসা এর মধ্যে দুইটি সা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা হলো বায়ের পরে এবং আরেকটা হলো ওয়াওয়ের পরে।
এরপরে যে হরফটা আমরা দেখব সেটি হলো হা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালা তাহুদ্দুনা আলা তুআমিল মিসকিন, এখানে ওয়ালা তাহুদ্দুনা, এখানে তায়ের পরে কি রয়েছে? হা রয়েছে। এরপরে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এখানে তায়ের পরে হা রয়েছে এবং মালা হুব্বান, এখানে বায়ের আগে লামের পরে হা রয়েছে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এখানে লামের পরে আমরা কি দেখতে পাচ্ছি? হা রয়েছে। এরপরে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এখানে আহাদ এই শব্দের মধ্যে কি রয়েছে? হা রয়েছে। তো এটা আমরা হা শিখলাম। এরপরে জিম, এখানে আমরা দেখি জিম কোথায় কোথায় রয়েছে। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে দেখুন তুজজা, এখানে তায়ের পরে কি রয়েছে? জিম রয়েছে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, এখানে ওয়াওয়ের পরে ওয়াজহুন শব্দের মধ্যে জিম রয়েছে। ওয়াল লাইলি ইযা সাজা, সাজা শব্দের মধ্যে দেখুন সিনের পরে জিম রয়েছে। এরপরে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এখানে ফুজুরাহা এই শব্দের মধ্যে ফায়ের পরে জিম দেখতে পাচ্ছি। এরপরে ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এখানে তাজাল্লা শব্দের মধ্যে তায়ের পরে জিম রয়েছে। এরপরে যে হরফ আমরা দেখব সেটি হলো খ। এখন দেখি খ কোথায় রয়েছে। ফাদখুলি ফি ইবাদি, দেখুন ফাদখুলি, এখানে দালের পরে খ রয়েছে। এরপরে ওয়াদখুলি জান্নাতি, এখানেও দালের পরে খ রয়েছে। এরপরে ওয়ামা খলাকাদ যাকারা ওয়াল উনসা, এখানে দেখুন ওয়ামা খলাকা, এই খলাকা শব্দের শুরুতেই খ রয়েছে। এরপরে মিন শাররি মা খলাক, এখানে দেখুন খলাক, এই খলাক শব্দের শুরুতেও খ রয়েছে। এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে লাফি খুসর, এই খুসর শব্দের শুরুতেই কিন্তু খ রয়েছে। এরপরে যে হরফটি রয়েছে সেটি হলো দাল। আমরা দেখব দাল কোরআন কারীমের আয়াতগুলোতে কিভাবে এসেছে। দেখুন শুরুতে রয়েছে ওয়াল জিবালা আওতাদা, দেখুন আওতাদা এই শব্দের মধ্যে তা আলিফের পরে কিন্তু দাল রয়েছে। এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছি শিদাদা, সাবআন শিদাদা, এখানে দুইবার শিদাদা শব্দের মধ্যে দাল রয়েছে। একবার হলো শিনের পরে দাল, আরেকবার হলো আলিফের পরে দাল। এরপরে তাতবাউহা রাদিফা, এখানে দেখুন রাদিফা শব্দের মধ্যে আলিফের পরে কিন্তু দাল রয়েছে। এরপরে সুম্মা আদবারা ইয়াসআ, এখানে আলিফের পরে কি রয়েছে? দাল রয়েছে। এরপরে ফাহাশারা ফানাদা, ফানাদা শব্দের মধ্যে নুন আলিফের পরে দাল রয়েছে। এবং সর্বশেষ যে আয়াত রয়েছে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি দাল রয়েছে। একটি হলো বাদা শব্দের আইনের পরে শেষে বাদা, এখানে দাল রয়েছে, এবং আরেকটা হচ্ছে দাহাহা এই শব্দের শুরুতে দাল রয়েছে। এরপর আমরা দেখব দাল শব্দ। দাল শব্দ কোরআন কারীমের আয়াতে কিভাবে এসেছে। দেখুন শুরুতেই যে আয়াতটি রয়েছে সেটি হলো ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, দেখুন ইন্না ফি যালিকা, যালিকা শব্দের শুরুতেই দাল রয়েছে। এই যে দাল, এটা কিন্তু যালিকা শব্দের শুরুতে। এরপরে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এখানে দেখুন যালিকা শব্দের শুরুতেই কি রয়েছে? জাল রয়েছে। এরপরে ইয তাবাররাআ আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এটা পুরোটা একটা আয়াত। এখানে শুরুতে দেখুন ঈদ, এই ঈদ শব্দের মধ্যে জাল রয়েছে। এরপরে দেখুন তাবাররাআ আল্লাযীনা ইত্তাবাউ, আল্লাযীনা এই শব্দের মধ্যে জাল রয়েছে। এরপরে মিনাল্লাযীনা, এই আল্লাযীনা এখানে আবার আলিফ লামের পরে কি রয়েছে? জাল রয়েছে। এরপরে ওয়ারাআউল আযাবা, এই আযাবা এই শব্দের মধ্যে আইনের পরে জাল রয়েছে। তাহলে এখানে এইভাবে আমরা অনেকগুলো জাল কিন্তু কোরআন কারীমের আয়াতে দেখতে পেলাম। এরপরে আমরা দেখব হলো র। র শব্দ, র হরফটি কিভাবে কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে।
দেখুন শুরুতেই যে আয়াতটি এখানে রয়েছে, আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা নাহারা মাআশা। এখানে দেখুন নাহারা, এই নাহারা শব্দের মধ্যে কি রয়েছে? হা এবং আলিফের পরে র রয়েছে। এরপরে রয়েছে ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন থাজ্জাজা। এখানে দেখুন মু'সিরাতি, এই সিরাতি এই শব্দের মধ্যে কি রয়েছে? র রয়েছে সদের পরে। এরপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ইয়াউমা তারজুফুর রাজিফা। দেখুন তারজুফুর রাজিফা, এখানে তারজুফ, এই তারজুফু শব্দের মধ্যে তায়ের পরে র রয়েছে এবং রাজিফা, এই রাজিফা শব্দের আলিফ লামের পরে র রয়েছে। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এখানে শুরুতে আখরাজা শব্দের খয়ের পরে র দেখতে পাচ্ছি এবং ওয়া মারআহা শব্দের মিমের পরে এখানে র রয়েছে। তাহলে এই হলো আমাদের র কোথায় কোথায় কিভাবে রয়েছে, এটা আমরা দেখলাম। এখন দেখব সা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। এখানে আজওয়াজ শব্দের মধ্যে আলিফের পরে কিন্তু যা রয়েছে। এরপরে দেখুন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। এখানে দেখুন বুররিজাত, এই বুররিজাত শব্দের র এর পরে কিন্তু যা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। এখানে ইয়াজ্জাক্কা শব্দের মধ্যে কিন্তু ইয়া এর পরে যা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাইতুনা ওয়া নাখলা। এখানে দেখুন জাইতুন, এই জাইতুন শব্দের শুরুতেই কিন্তু যা রয়েছে। এই হলো যা শব্দ, যা হরফটি আমরা দেখলাম। এরপর আমরা দেখব সিন। দেখি সিন হরফটি কিভাবে কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন। দেখুন এখানে সায়ালামুন এই শব্দের শুরুতেই কিন্তু সিন রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই লিবাসা শব্দের শেষে বা এবং আলিফের পরে কিন্তু সিন রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এখানে সাবআন, এই সাবআন শব্দের শুরুতে কিন্তু সিন রয়েছে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। দেখুন সুইরাত, এই সুইরাত শব্দের শুরুতে সিন রয়েছে। ফাকানাত সারাবা, এই সারাবা শব্দের শুরুতে কিন্তু সিন রয়েছে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। দেখুন গাসসাকা শব্দের গাইনের পরে এখানে সিন রয়েছে। এই হলো সিন আয়াতগুলোতে কিভাবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব শিন কোরআন কারীমের আয়াতে কিভাবে ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা। এখানে দেখুন মাআশা এই শব্দের মধ্যে কিন্তু মাআশা শব্দের আইন এবং আলিফের পরে শিন রয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এখানে দেখুন শিদাদা শব্দের মধ্যে শিন রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা। এখানে দেখুন ওয়ান্নাশিতাতি, এই নাশিতাতি শব্দের নুনের পরে শিন রয়েছে। নাশতা এই শব্দের মধ্যেও নুনের পরে শিন রয়েছে। এরপর আল্লাহ বলছেন আবসারুহা খাশিআ। দেখুন খাশিআ শব্দের খ এবং আলিফের পরে শিন রয়েছে। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাশারা ফানাদা। এখানে ফাহাশারা এই শব্দের মধ্যে কিন্তু হায়ের পরে শিন রয়েছে। এই হলো শিন হরফটি কিভাবে কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব সদ, এই হরফটি কিভাবে কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। দেখুন ইয়াউমাল ফাসলি, এই ফাসলুন শব্দের মধ্যে কিন্তু ফায়ের পরে কি রয়েছে? সদ রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বানি ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এখানে ইউনফাখু ফিস সূরি, এই সূর শব্দের মধ্যে কিন্তু আলিফ লামের পরেই সদ রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহসাইনাহু আমরা দেখতে পাচ্ছি, এই আহসাইনাহু শব্দের হায়ের পরে কিন্তু সদ রয়েছে। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরও একটি আয়াত রয়েছে। শুরুতে এখানে রয়েছে ফাআনতা লাহু তাসাদ্দা। এখানে তাসাদ্দা শব্দের মধ্যে তায়ের পরে কিন্তু সদ রয়েছে। এবং সর্বশেষ যে আয়াতটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না সাবাবানাল মাআ সাব্বা। এখানে আন্না সাবাবানা, এই সাবাবনা শব্দের মধ্যে শুরুতেই স রয়েছে এবং সদ রয়েছে। এবং সর্বশেষ
সব্বান, এই সব্বান শব্দের শুরুতেও কিন্তু সদ রয়েছে। এই হলো সদ। এরপর আমরা দেখব দদ। দদ হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই আল আরদ শব্দটি আপনারা যদি দেখেন তাহলে এই আল আরদর মধ্যে রয়ের পরে কিন্তু দদ এই হরফটি রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। দেখুন, এই বিদানিন এই শব্দটার মধ্যে কিন্তু দদ রয়েছে। হ্যাঁ, এই বায়ের পরেই দদ রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। এখানে দেখুন লাদাল্লুন, এই লাদাল্লুন শব্দের মধ্যে লামের পরে কি রয়েছে? দদ রয়েছে। এই হলো দদ। সদ এবং দদ আমরা শিখলাম। এখন আমরা দেখব ত। দেখি ত হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা। এখানে দেখুন লিত্তাগিনা এই শব্দের মধ্যে লামের পরে আমরা কি দেখতে পাচ্ছি? ত দেখতে পাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বানী জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতাআন এই শব্দের মধ্যে কিন্তু ত এনেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আতাআন আইনের পরে ত এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বানী ওয়ান নাশিতাতি নাশতা, নাশিতাত এখানে শিনের পরে ত দেখতে পাচ্ছি। এবং এরপরে রয়েছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখানে ইন্নাহু তাগা, এই তাগা শব্দের মধ্যে ত রয়েছে। এরপরে ফাআম্মা মান তাগা, এখানেও কিন্তু তাগা শব্দের শুরুতেই ত রয়েছে। এই হলো ত। এবং এরপরে আমরা দেখব জ। জ হরফটি যদি আমরা দেখি কোরআন কারিমে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কোরআন আয়াত আইদা কুন্না ইযামান নাখিরা। এখানে ইযামান শব্দের মধ্যে কিন্তু আইনের পরে কি রয়েছে? জ রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এখানে লাহাফিজিন এই শব্দের হা ফা এরপরে কিন্তু কি রয়েছে? জ রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বানী আলাল আরাইকি ইয়ানজুরুন। এখানে দেখুন ইয়ানজুরুন, এই ইয়ানজুরুন শব্দের মধ্যে নুনের পরে কি দেখতে পাচ্ছি? জ দেখতে পাচ্ছি। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন। এখানে হাফিজিন এই শব্দের মধ্যে ফায়ের পরে জ রয়েছে। এরপরে ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। এখানে জন্না শব্দের শুরুতেই জ রয়েছে। তো এটা হলো জ হরফের কোরআন কারিমে আয়াতে কিভাবে ব্যবহৃত হয়েছে। এখন দেখব আমরা আইন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বানী ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। দেখুন ইউখাদিউনা আল্লাহ, এখানে ইউখাদিউনা শব্দের মধ্যে খয়ের পরে কিন্তু ইউখাদিউনা শব্দের মধ্যে দালের পরে কিন্তু আইন রয়েছে। এরপরে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। দেখুন এখানে ইয়াখদাউনা শব্দের মধ্যে শুরুতে দালের পরে আইন রয়েছে। ওয়ামা ইয়াশউরুন এখানে শিনের পরে আইন রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বানী সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে দেখুন আনআমতা এই শব্দের মধ্যে কিন্তু নুনের পরে আইন রয়েছে। আলাইহিম এই শব্দের শুরুতেই আইন রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদাইকা ওয়া আ'নাবা। এখানে দেখুন আ'নাবা, এখানে আলিফের পরে আইন রয়েছে। এবং সর্বশেষ যে আয়াতটি রয়েছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাওয়াইবা আতরাবা। এখানে ওয়া কাওয়াইবা, এখানে দেখুন ওয়া এবং আলিফের পরে আইন রয়েছে। এই হলো আইন হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব ওয়াইন, এই হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সূরা ফাতিহার আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে একেবারে শুরুর যেই হরফটা সেটাই কিন্তু গাইন। হ্যাঁ, গায়রিল মাগদুবি, এরপর এই মাগদুব শব্দের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিমের পরে গাইন রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এখানে দেখুন লিগাইরিল্লাহ, এই লিগাইর শব্দের মধ্যে কিন্তু লামের পরে গাইন রয়েছে। এরপর আল্লাহ আরও বলছেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এখানে গায়র, এই গায়র শব্দের মধ্যে কি রয়েছে? গাইন রয়েছে। এরপরে বাগিন, এই বাগিন শব্দের মধ্যেও কিন্তু আলিফের পরে গাইন রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন
ইন্নাল্লাহা গফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ক্ষমাশীল এবং দয়ালু। এখানে গফুর এই শব্দের মধ্যে কিন্তু শুরুতেই ওয়াইন রয়েছে। এই হলো ওয়াইন হরফটি কিভাবে কোরআন কারীমের আয়াতে ব্যবহৃত হয়েছে। এরপরে ফা এই হরফটি যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখানে ফিরআউন এই শব্দের মধ্যে কিন্তু শুরুতেই ফা ব্যবহৃত হয়েছে। এরপরে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, এখানে ফিহা, এই ফিহা শব্দের শুরুতে কিন্তু ফা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এখানে কয়েকটি ফা আমরা দেখতে পাচ্ছি। ফাইন শব্দের শুরুতে ফা রয়েছে। লাম তাফআলু, এই তাফআলু শব্দের তায়ের পরে কিন্তু ফা রয়েছে। ওয়ালান তাফআলু, এখানেও তাফআলু শব্দের তায়ের পরে ফা রয়েছে। এরপরে হচ্ছে ফাত্তাকুন নার, এখানে শুরুতেই ফা রয়েছে। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী উইদ্দাত লিল কাফিরিন, এখানে কাফিরিন শব্দের কাফের পরে ফা রয়েছে। এই হলো ফা হরফ। এবং এরপরে আমরা চলে যাব কফ। এখন আমরা দেখব কফ হরফটি কোরআন কারীমের আয়াতে কিভাবে ব্যবহৃত হয়েছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আয়াতটি রয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। এখানে কতালতুম এই শব্দের মধ্যে কিন্তু শুরুতেই কফ রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এখানে মিকাতা এই শব্দের মধ্যে ইয়ার পরে কফ রয়েছে। এরপরে রয়েছে ওয়াকাসান দিহাকা, এখানে দিহাকা শব্দের একেবারে শেষে কফ রয়েছে। এরপর আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ইয়াযুকুনা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ও এর পরে কি রয়েছে? কফ রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এখানে গাসসাকা এই শব্দের সিন আলিফের পরে কি রয়েছে? কফ রয়েছে। এরপরে সর্বশেষ আয়াত ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখানে যুকু, এই যুকু শব্দের মধ্যে কিন্তু ওয়ের পরে কফ রয়েছে। এই হলো কফ হরফটি আমরা দেখলাম কিভাবে কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব কাফ। এখন দেখি কাফটি কিভাবে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে যদি আমরা দেখি ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এই রব্বাকুম শব্দের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বায়ের পরে কাফ ব্যবহার করেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে খালাকাকুম, এখানে কফের পরেও আমরা কাফ দেখতে পাচ্ছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই ক্বাবলিকুম শব্দের মধ্যেও কিন্তু লামের পরে কাফ রয়েছে। এরপরে লাআল্লাকুম, এখানেও আমরা দেখতে পাচ্ছি লামের পরে কাফ রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। দেখুন তিলকা শব্দের মধ্যে সর্বশেষ লামের পরে কাফ রয়েছে। কাররাতুন শব্দের শুরুতে কিন্তু কাফ রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, এখানে লাকা শব্দের লামের পরে কাফ রয়েছে। তাযাক্কা শব্দের জায়ের পরে কি রয়েছে? কাফ রয়েছে। এবং সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আহদিয়াকা, এখানে দেখুন ইয়ার পরে কি রয়েছে? কাফ রয়েছে। এরপরে রব্বিকা বা শব্দের পরে কি রয়েছে? কাফ হরফটি রয়েছে। এই হলো কাফ, এখানে কোরআন কারীমে আমরা দেখলাম কিভাবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব লাম হরফটি কিভাবে কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে। আসুন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আরসাহা। দেখুন জিবালা শব্দের মধ্যে বা আলিফের পরে কি রয়েছে? লাম রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা। এখানে দেখুন কুতিলা শব্দের মধ্যে তায়ের পরে কি রয়েছে? লাম রয়েছে। এরপরে আল ইনসানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলিফের পরেও লাম রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। এখানে কিন্তু দুইটি লাম আমরা দেখতে পাচ্ছি। সাবিলা শব্দের মধ্যে দুইটি লাম, একটা হলো আলিফের পরে লাম এবং আরেকটা হলো সর্বশেষ ইয়ায়ের পরে লাম। আস-সাবিলা এই শব্দের মধ্যে দুইটি লাম রয়েছে। ওয়া ইযাল জিবালু সুইরাত, এখানে আল জিবাল এই শব্দের মধ্যে দুইটি লাম রয়েছে, একটি হলো শুরুতেই আলিফের পরে লাম এবং আরেকটি হলো শেষে আলিফের পরে লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। এখানে দেখুন এই ওয়াইলুন এই শব্দের মধ্যে কিন্তু লাম রয়েছে।
লিল মুকাদ্দিবিন, এখানে পরপর শুরুতেই দুইটি লাম একসাথে রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বাণী ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এখানে দেখুন ওয়াল্লাইলি, এখানেও একসাথে দুইটি লাম রয়েছে আল্লাইল শব্দের মধ্যে, শুরুটা আলিফের পরে এবং শেষেরটা ইয়ায়ের পরে। এই হলো লাম। এরপর আমরা দেখব মিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এখানে দেখুন ইন্না ইয়াউমা, ইয়াউমা শব্দের মধ্যে কি রয়েছে? মিম রয়েছে। কানা মিকাতা, মিকাতা শব্দের শুরুতেই মিম রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এখানে দেখুন মিন, এই মিন শব্দের শুরুতে মিম রয়েছে। আল মুসিরাতি, আল মুসিরাতের শুরুতে আলিফ লামের পরে মিম রয়েছে। মাআন, মাআনের শুরুতেই কি রয়েছে? মিম রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। এখানে দেখুন লামারদুদুনা শব্দের মধ্যে লামের পরেই মিম রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। এখানে দেখুন লিমান, এই লিমান শব্দের মধ্যে লামের পরেই মিম রয়েছে। এরপরে সূরা বাকারার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এখানে দেখুন শুরুতেই সুম্মুন এই শব্দের মধ্যে মিম রয়েছে। বুকমুন, এখানে কাফের পরে মিম রয়েছে। উময়ুন, এখানে আইনের পরে মিম রয়েছে। এবং এখানে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম, ফাহুমের পরে এখানে সর্বশেষ হায়ের পরে কি রয়েছে? মিম রয়েছে। তো এই হলো মিম হরফটি, আমরা দেখলাম কোরআন কারিমে কিভাবে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব নুন। একটু দেখি নুন হরফটি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এখানে শুরুতেই ইন্না শব্দের শুরুতে আমরা দেখতে পাচ্ছি নুন রয়েছে। কানা মিকাতা, কানা শব্দের শেষে কি রয়েছে? নুন রয়েছে। এরপর আল্লাহ বলছেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। এখানে দেখুন ইয়াকুলুনা, এখানে সর্বশেষ ইয়াকুলুনা শব্দের শেষে কিন্তু নুন রয়েছে। আইন্না, এখানে আলিফের পরে নুন রয়েছে। লামারদুদুনা, এখানে দেখুন লামারদুদুনা এই শব্দের শেষে ওয়াওয়ের পরে নুন রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। ইন্না, ইন্না শব্দের শুরুতে কিন্তু নুন রয়েছে। লাইবরাতাল লিমান ইয়াখশা, এখানে দেখুন লিমান, এই লিমান শব্দের মধ্যে মিমের পরে নুন রয়েছে। ফাআম্মা মান তাগা, মান তাগা, এই দেখুন মান শব্দের মধ্যে মিমের পরে নুন রয়েছে। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফের পরে এখানে আন্তা এই শব্দের মধ্যে কি রয়েছে? নুন রয়েছে। এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি মিন শব্দের মধ্যে মিমের পরে কি রয়েছে? নুন রয়েছে। তো এই হলো নুন হরফটি আমরা দেখলাম। এরপরে আমরা দেখব ওয়াও। এখন দেখি ওয়াও হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একেবারে শুরুতেই ওয়া বানাইনা, এখানে কিন্তু শুরুতেই ওয়াও রয়েছে। এরপরে ফাওকাকুম, এখানেও কিন্তু ফায়ের পরে ওয়াও রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। এখানে ওয়াজআলনা শুরুতে একেবারে ওয়াও রয়েছে। ওয়াহাজা এই শব্দের শুরুতেও কিন্তু ওয়াও রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। এখানে দেখুন কুলুবুন, লামের পরে ওয়াও রয়েছে। ইয়াউমাইযিন, ইয়াও এই শব্দের ইয়ায়ের পরে ওয়াও রয়েছে। ওয়াজিফা শুরুতেই কি রয়েছে? ওয়াও রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইয়াউমা শব্দের ইয়ায়ের পরে ওয়াও রয়েছে। ইয়ারাউনাহা, এখানে রয়ের পরে ওয়াও রয়েছে। লাম ইয়ালবাসু, এখানে ইয়ালবাসু ফায়ের পরে কি রয়েছে? ওয়াও রয়েছে। আও দুহাহা, এখানে আওয়ের মধ্যে আলিফের পরে কিন্তু ওয়াও রয়েছে। এরপরে সর্বশেষ যে আয়াত এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা। এখানে ওয়া তাওয়াল্লা শুরুতেই ওয়াও রয়েছে এবং তাওয়াল্লা এই শব্দের মাঝখানে তায়ের পরে ওয়াও রয়েছে। তো এই হলো ওয়াও হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা দেখব যে হা, গোল হা আমরা যেটাকে বলি,
এই হাটা কোরআন কারিমে কিভাবে ব্যবহৃত হয়েছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এখানে আখাযাহুল্লাহু, এই দালের পরে এখানে হা রয়েছে। এরপরে আল্লাহ শব্দের মধ্যে লামের পরে হা রয়েছে। এরপরে কুতিলাল ইনসানু মা আকফারা, এখানে দেখুন মা আকফারা, এই আকফারা শব্দের শেষে কিন্তু হা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে খালাকাহু শব্দের মধ্যে কফের পরে হা রয়েছে এবং ফাকাদ্দারা এখানে রয়ের পরে হা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এখানে শুরুতেই হা রয়েছে হাযিহি শব্দের মধ্যে, হাযিহি শব্দের শুরুতেও হা রয়েছে, শেষেও হা রয়েছে। জাহান্নাম শব্দের জিমের পরে হা রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এখানে আখাযাহুল্লাহু, আখাযাহু এই শব্দের মধ্যে হা রয়েছে এবং আল্লাহ শব্দের শেষেও হা রয়েছে। এই হলো হা হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা দেখব হামজা। হামজা এই হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইযা শাআ আনশারা। এখানে দেখুন ইযা শাআ, এই শাআ শব্দের মধ্যে এখানে হামজা ব্যবহৃত হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। এখানে দেখুন মা আ এই শব্দের মধ্যে কিন্তু হামজা রয়েছে। এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এখানে দেখুন মারউ এই শব্দের মধ্যে রয়ের পরে হামজা রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওয়া ইদাস সামাউ কুশিতাত। এখানে সামা ও শব্দের শেষে কিন্তু হামজা রয়েছে। এরপরে সর্বশেষ যে আয়াত এখানে রয়েছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এখানে আমরা দেখতে পাচ্ছি মা শাআ, মা শাআ শব্দের মধ্যে কিন্তু হামজা রয়েছে। তো এই হলো হামজা হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা দেখব ইয়া, ইয়া হরফটি কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। আমরা দেখি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এখানে আমরা যদি দেখি ইউনফাখু ফিস-সূরি, এই দেখি ফায়ের সাথে একটা ইয়া রয়েছে, এখানে একটা ইয়া আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এখানে আমরা দেখতে পাচ্ছি শাইইন, এই শিনের পরে কিন্তু একটা ইয়া রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। ইলা শব্দের মধ্যে লামের পর একটা ইয়া রয়েছে। আন তাযাক্কা, এখানে তাযাক্কা শব্দের মধ্যেও কিন্তু কাফের পরে সর্বশেষ ইয়া রয়েছে। এবং সর্বশেষ যেই আয়াতটি এখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এখানে আল্লাযী এই শব্দের মধ্যে সর্বশেষ জালের পরে কিন্তু ইয়া রয়েছে। এই হলো নুক্তা ছাড়া ইয়া, আমরা দেখলাম কোরআন কারিমে এটা কিভাবে ব্যবহৃত হয়েছে। এরপরে গোলতা, আমরা যেটাকে গোলতা বলি, এই গোলতাটা কিভাবে ব্যবহার হয়েছে এটা আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এখানে আমরা দেখি ফি লাইলাতিল কদরি, এই লাইলাতুন শব্দের মধ্যে কিন্তু লাইলাতুন শব্দের শেষে কিন্তু কি রয়েছে, গোলতা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। দেখুন লাইলাতুল কদর, এই লাইলাতুন কদরি শব্দের মধ্যে কিন্তু কি রয়েছে, গোলতা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি। দেখুন লাইলাতুল কদরি আবার কিন্তু এখানে তা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যেই হরফটি শব্দটি রয়েছে সেটি হলো আল কারিআহ। আল কারিআর মধ্যে কিন্তু সর্বশেষ আইনের পরে গোলতা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাল কারিআহ। মাল কারিআহ শব্দের সর্বশেষেও কিন্তু আইনের পরে গোলতা রয়েছে। এরপরে ওয়ামা আদরাকা মাল কারিআহ, এখানেও আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কারিআহ শব্দের একেবারে শেষেও কিন্তু গোলতা রয়েছে। এই হলো গোলতা হরফটি কিভাবে আমাদের কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। এখন সর্বশেষ আমরা দেখব যে নুক্তা যুক্ত ইয়া কিভাবে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। আসুন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এখানে আহসাইনাহু এর মধ্যে দেখতে পাচ্ছি সদের পরে ইয়া রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এখানে ফীহি শব্দের ফায়ের পরে কি রয়েছে, ইয়া রয়েছে। এরপরে সর্বশেষ যে আয়াতটি রয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এখানে
তিনটা ইয়া আমরা দেখতে পাচ্ছি। শুরুতে ইয়াউমা এই শব্দের মধ্যে ইয়া রয়েছে, ইয়াফিররু এই শব্দের শুরুতে ইয়া রয়েছে, এবং সর্বশেষ আখিহি এই শব্দের খয়ের পরে ইয়া রয়েছে। এই হলো আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি মোট 29টি হরফের কোরআন কারিমে এটা কিভাবে ব্যবহৃত হয়েছে এটা আমরা দেখে নিলাম। আশা করি আপনারা সকলেই এটা বারবার দেখে বুঝে নিতে পারবেন, এবং যাদের কাছে একটু কঠিন মনে হয়, একটু সহজের জন্য আপনারা বারবার এটা দেখে নিলে আশা করা যায় ইনশাআল্লাহ খুবই সহজভাবে আপনারা কোরআন কারিম থেকেই হরফগুলোকে আলাদা করতে পারবেন, স্বতন্ত্রভাবে সবগুলো চিনতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা একটি কুইজ দিয়ে আমাদের আজকের এই এপিসোডটি শেষ করব ইনশাআল্লাহ। দেখি কুইজটি আসলে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চমৎকার প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, সেটা হলো কয়টি বিষয়ের জ্ঞান থাকলে কুরআনুল হাকিম পড়া যায়। এটা আমরা একটি ক্লাসে আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম। সেটা যদি আপনারা একটু লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই এই উত্তরটি আপনাদের জানা থাকার কথা। দেখি আমরা আমাদের উত্তর কি আসে, যে কয়টি বিষয়ের জ্ঞান থাকলে কুরআনুল হাকিম পড়া যায়। উত্তর হলো 4টি, অর্থাৎ 4টি বিষয়ের জ্ঞান থাকলে কুরআনুল হাকিম শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে তিলাওয়াত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন কারীম নির্ভুলভাবে, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। ইলমি দ্বীনের সাথে আমাদের এই কোরআন শিক্ষার অগ্রযাত্রাকে আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখুন, এবং আমাদের এই চেষ্টা, মেহনত এবং মুজাহাদাকে কবুল করুন, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যেন আমাদেরকে নাজাত দেন সেই দোয়া করি। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।